বন্ধুগণ, আজ অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন থেকে আমাদের নিয়মিত পাবেন, তবে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা বলি আছে বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আছে, সেটি আমাদের কাছে লিখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0130 600 2168। তবে আজকের মতো যে গল্পটি আপনাদের শোনাবো সেটি ভারতের কুখ্যাত তিহার জেলের এক নীরব কান্নার গল্প। ভারতের তিহার কখনো পুরোপুরি ঘুমায় না। গভীর রাতে সে তার দেওয়ালগুলো যেন সজাগ থাকে এবং সব কিছু যেন শুনতে পায় এবং সব কিছু মনে রাখে। অভিজ্ঞ প্রহরীরা বলেন, এই জেলের একটি অদৃশ্য স্পন্দন আছে যা লোহার শিক আর কংক্রিটের ভেতর দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তেমন একজন প্রহরী রাঘব। রাঘব ছিল নতুন প্রহরী। তার প্রথম নাইট শিফট ছিল সেল নাম্বার 13-তে, যা সরকারি নথিতে এই সেলের কোনো উল্লেখ নেই। তবু জেলের সবাই এই সেলের কথা জানে এবং মধ্যরাতের পর সেখানে দাঁড়ানো মুশকিল। রাত ঠিক 2:17 নীরবতা ভেঙে যায়। চিৎকার নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। একটি ফিসফিস শব্দ, ভাঙা ভাঙা আওয়াজ, যেন কেউ কথা বলতে ভুলে গেছে। করিডোরের আলো কেঁপে কেঁপে ওঠে। রাঘবের ওয়াকি টকি শব্দ করতে থাকে, কিন্তু না, কোনো কণ্ঠস্বর নয়, শুধু অদ্ভুত স্ট্যাটিক যা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনায়। সে ধীরে ধীরে সেলের দিকে এগোয়। দরজাটি তালাবদ্ধ, যা সবসময় ছিল। ভেতর থেকে যেন শেকল টানার শব্দ ভেসে আসছে। টর্চের আলো জানালাগুলোর ফাঁক দিয়ে দেখা যায় এবং সেটি টর্চের আলো ফেলতেই সেখানে দেখা যায় অসংখ্য দাগ। দেখা যায় দিন গোনার চিহ্ন, একটির উপর আরেকটি, যেন কেউ বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। ফিসফিস শব্দ আবারও শোনা যায়, এবার স্পষ্ট কথা, লিফট এখনো শেষ হয়নি। রাঘব পেছনে সরে যায়। করিডোরটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে। বেরোনোর পথ অনেক দূরে। তার পেছনে সেল নাম্বার 13 থেকে এক ধরনের নিচু গুঞ্জন ভেসে আসে। কিন্তু না, সকালে রাঘবকে দেয়ালের পাশে বসে থাকতে দেখা যায়। চোখ খোলা, কিন্তু চোখের মনি নেই, নেই রেটিনা। সে আর কথা বলেনি, শুধু একটি বাক্য বারবার লিখছে, সব বন্দি মুক্তি পায় না, কেউ কেউ লুকোতে শিখে যায়। কিন্তু না, আজও সেই সেল নাম্বার 13 সিল করা। সরকারিভাবে তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু প্রতিটি রাত 2:17 এই কুখ্যাত তিহারের ভেতর থেকে যেন ফিসফাস গুঞ্জন শোনা যায়।